আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি স্কুল প্রজেক্ট তৈরি করব। তা প্রথমে আমি ফটোশপটিকে খুলে নিলাম। আর একটা বিষয় বলে রাখি, স্কুল প্রজেক্ট আজকে যেটা তৈরি করব সেটা খুবই সাধারণভাবে তৈরি করব। প্রথমে একটি A4 পেজ আমি নিয়ে নিলাম, ব্ল্যাঙ্ক পেজ। A4 পেজটি নেওয়ার পর আমি এর চারিদিকে বর্ডার দিতে চাচ্ছি। তা বর্ডারটিকে আমি আগেই ডাউনলোড করে রেখেছিলাম, বর্ডারটিকে ওপেন করে নিলাম। এবার মুভ টুলের সাহায্যে এই বর্ডারটিকে A4 পেজে বসিয়ে নিলাম। এখন দেখা যাচ্ছে এই পেজটি খুবই ছোট, বর্ডারের যে পেজটি আছে সেটা খুবই ছোট, A4 সাইজের সঙ্গে ঠিক মতো অ্যাডজাস্ট হচ্ছে না, যার জন্য সেটাকে বড় করে নেব। বড় করার জন্য আমাদের প্রথমে কী করতে হবে, কন্ট্রোল-T প্রেস করব। কন্ট্রোল-T প্রেস করে সিলেক্ট করে এভাবে বড় করে নিলাম। পেজটির চতুর্দিকে টেনে অ্যাডজাস্ট মতো বসে নিলাম। আমাদের যতটুকু প্রয়োজন আছে ততটুকুই করে নিব। বসানো হয়ে গেছে। এবার আমি এন্টার প্রেস করে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন বর্ডারটি সুন্দরভাবে বসে গেছে। এরপরে যে কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে নাম। তা প্রজেক্টটি সবার উপরে স্কুলের নাম দিতে হবে। তার জন্য প্রথমে টেক্সটটি সিলেক্ট করে নিয়ে আমি ড্র্যাগ করে নিলাম পেজের ওপর। এইরকম একটি অংশ আসলো। এবার আমি এখানে নামটি লিখব, নাম, স্কুলের নাম। তা প্রথমে যে নামটি আমার মাথায় আসছে সেটা হচ্ছে কোচবিহার রামমোহলা হাই স্কুল, কারণ আমি এই স্কুলেরই ছাত্র ছিলাম। তো এটি আমি লিখে নিচ্ছি। দেখা যাচ্ছে যে সম্পূর্ণ লেখাটি শো হচ্ছে না, কোনো অসুবিধা নেই। আমি আমার লেখাটিকে লিখে নিলাম। এবার লেখাটিকে লেখার পর আমি এই অংশটিকে টেক্সটের লেখার অংশ এরিয়াটিকে বাড়িয়ে নিতে পারি, আর তা না হলে সমস্ত অংশ লেখাটিকে সিলেক্ট করে নিয়ে আমি এর সাইজটাকে ছোট করে দিতে পারি। আমি তাই করলাম। প্রথমে টেক্সটটিকে সিলেক্ট করে এর সাইজটাকে যা ছিল ছোট করে দিলাম। এখন সম্পূর্ণ দেখা যাচ্ছে, কারণ অত বড় সাইজ আমার প্রয়োজন নেই। এবার মুভ টুলে ক্লিক করলাম। দেখুন কোচবিহার রামমোহলা হাই স্কুল লেখাটি আছে। আবার টেক্সটে ক্লিক করলাম। এবার আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, টেক্সটে ক্লিক করার পর এই ওপর দিকে দেখুন একটা অর্ধবৃত্তাকার সিম্বল আছে, তার উপর টি লেখা আছে। এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি বক্স খুলে যাবে। বক্স খুলে যাওয়ার পর এই দেখুন ওপরে যে অংশটি আছে এখানে ক্লিক করলে এইখানে বিভিন্ন ধরনের ডিজাইনগুলো দেওয়া আছে। যেটা আমার পছন্দ আমি সেটাই ক্লিক করব। কিন্তু আমার কোন লেখাটি কীরকম হবে সেটা দেওয়া আছে, আমি এইটা সিলেক্ট করে নিলাম। তা সেটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে এটা রাউন্ড শেপের লেখাটি কিন্তু চলে এসেছে। এবং লেখাটিকে আমি কন্ট্রোল-T প্রেস করে ছোট বড় করে নিতে পারি, বা আমার পছন্দ মতো আমি আবার সেটাকে কাস্টমাইজ করতে পারি। এই দেখুন এখানে বাড়ানো কমানোর ব্যবস্থা আছে। আমি আমার পছন্দ মতো যতটুকু আমার কার্ভ করার দরকার আমি ততটুকুই বাড়িয়ে কার্ভ করে নেব, যেভাবে আমার প্রজেক্টটা ভালো লাগবে। আমি সাধারণত বোঝার জন্য করলাম, আপনারা যখন করবেন তখন আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। আশা করি সে সময় আমার থেকে অনেক ভালো করতে পারবেন, কারণ আমি তো শুধু জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য করছি। তা স্কুলের নামটি হয়ে গেল। এবার চাচ্ছি একটা বাংলা শব্দ আমি এখানে অ্যাড করব, কারণ এটা পুরোপুরি ইংরেজিতে লেখা আছে। তা ফটোশপের মধ্যে বাংলা শব্দ অ্যাড করতে গেলে কি করতে হবে সেটাও আমি দেখাচ্ছি। যার জন্য বাংলা ওয়ার্ডটিকে প্রথমে খুলে নিলাম। বাংলা ওয়ার্ডটিকে খুলে আমি আমার জেলার নাম কোচবিহার, সেটা আমি বাংলা ওয়ার্ডে লিখে নিচ্ছি। লিখে সেইটাকে আমি কপি করে নিলাম, সিলেক্ট করে কপি করলাম।
কপি করে আবার ফটোশপে চলে আসলাম। এবার টেক্সটে ক্লিক করে আমি এইভাবে ড্র্যাগ করে নিলাম। এবার পেস্ট হওয়ার পরে দেখা যাচ্ছে লেখাটি বাংলাতে আসেনি, ইংরেজিতেই কি দেখাচ্ছে, উল্টোপাল্টা লেখা, বোঝাও যাচ্ছে না। তা আবার সিলেক্ট করে নিলাম। এবার এই লেখাটিকে সিলেক্ট করে এবার ফন্টে যাব। এই ওপরের দিকে ফন্টে গেলাম। ফন্টে ক্লিক করলেই, অ্যারো চিহ্নতে ক্লিক করলেই ফন্টগুলো চলে আসলো। ওপর দিকে আমি যেটা একটি ফন্ট পাবো সেটা হচ্ছে আমার বাংলা নর্মাল। সেই আমার বাংলা নর্মালে ক্লিক করার পরেই দেখুন এটা পুরোপুরি বাংলাতে হয়ে গেছে। কোচবিহার লেখাটি পুরোপুরি বাংলাতে হয়ে গেছে। এবার কন্ট্রোল টি প্রেস করে আমি কোচবিহার লেখাটিকে বড় করে নিলাম আমার পছন্দ মতো। এরপরে আমি আরও কিছু লিখতে পারি, বাংলায় লিখতে পারি, ইংরেজিতে লিখতে পারি। আমি একটা ধারণা দিয়ে দিলাম কীভাবে লিখবেন, আপনারা আপনাদের পছন্দ মতো লিখে নেবেন। এবার চাচ্ছি যে একটা ছবি দেব। সাধারণত স্কুলের ছবি বসানো যায়, স্কুলের ছবি, কোনো মনীষীর ছবি দেওয়া যায়। তো আমি একটা আর্থের ছবি, পৃথিবীর ছবি এখানে ডাউনলোড করে রেখেছি, সেটাকে আমি বসিয়ে দিলাম। কন্ট্রোল টি প্রেস করে আমি একটু ছবিটাকে বড় করে নিলাম। যতটুকু বড় করলে মানানসই হয় ততটুকুই করব। ছবিটাকে অনেকটাই বড় করে নিয়েছি। আমি এখানে ইচ্ছা করলে স্বামী বিবেকানন্দের ছবি দিতে পারতাম, স্কুলের ছবি। আপনারা আপনাদের পছন্দ মতো, প্রয়োজন মতো বসিয়ে নেবেন। এটার দরকার নেই, কেটে দিচ্ছি। বর্ডারটিরও দরকার নেই। এবার নাম লিখব। নাম লিখতে গেলে ছোট্ট একটি নতুন পেজ খুলে নিলাম, 4/6। এবার সেটাকে ক্রপ করে নিচ্ছি। ক্রপ হয়ে গেল। ক্রপ করে মুভ টুলের সাহায্যে আমি এই পেজটিতে, বড় পেজটিতে নিয়ে আসলাম। যেহেতু দুটোরই রং সাদা, কিচ্ছু বোঝা যাচ্ছে না। এবার এডিট অপশন থেকে স্ট্রোকে চলে যাব এবং এরকম একটা বক্স খুলে যাবে। তারপর সেই কালার, ব্ল্যাক কালারটিকে সিলেক্ট রেখে আমি ওকে করে দেব। ওকে করার সঙ্গে সঙ্গে দেখতে পাবো যে পেজটি টেনেছিলাম, পেজটির চারিদিকে একটা বর্ডার তৈরি হয়ে গেছে, যেটা দেখতে ভালো লাগছে। এবার এটাকে আমি একটু আমার পছন্দ মতো বড় করে নেব। বড় করে নেওয়ার পর, কারণ এখানে নাম লিখতে হবে, রোল নাম্বার লিখতে হবে, আবার টেক্সটে চলে যাব। টেক্সটে ক্লিক করে এই লেখার উপরে আমি ক্লিক করছি। এখন আমার বাংলা ওয়ার্ডটি সিলেক্ট আছে, কারণ আমি বাংলায় লিখতে যাচ্ছি না। এটাকে আমি কেটে দিচ্ছি। ব্যাক পেজের সাহায্যে আমি কেটে দিলাম পুরোটাই। এবার এখানে আবার টেক্সটে গিয়ে আমি এরিয়ালটিকে সিলেক্ট করব। এরিয়ালটি সিলেক্ট হওয়ার পর আমি এখানে নেম লিখব। তা আমি আমার নামটি লিখছি এবং যা যা লিখতে চাই সেগুলো আমি লিখে দেব। এবং প্রজেক্টটিকে আমি খুবই সিম্পলভাবে বানালাম যাতে সবাই তৈরি করতে পারে। জটিল করলে পরে যারা নতুন অবস্থায় শিখবে তাদের খুব অসুবিধা হতো। প্রথমে এটা শিখে তারপর আস্তে আস্তে জটিল দিকে যেতে হবে। সেই ভিডিওগুলো আমি পরবর্তীতে বানাবো। আপাতত চাচ্ছি যে নর্মালি সবাই, মোটামুটি যারা বিগিনার, নতুন করে শিখতে চাচ্ছে তাদের জন্য এই ভিডিওগুলো। আর যারা শিখে গেছে তারা নিশ্চয়ই আমার থেকে অনেক ভালো ভালো বানাতে পারে। তাদের জন্য এটা নয়, কারণ তাদের এটা ভালো লাগবে না, কারণ খুবই সিম্পলভাবে আমি বানাচ্ছি। আমি আমার পছন্দ মতো যা যা প্রয়োজন সেই হিসাবেই আমি দিয়ে দিয়েছি। আপনারা দেখে আপনাদের পছন্দ মতো সেগুলোকে অ্যাড করবেন। লেখা হয়ে গেল। আমি একটু সাজিয়ে দিতে পারি, একটু ফাঁকা দিয়ে দিলাম। এবার মুভ টুলে ক্লিক করে নিতে হবে। এবার কন্ট্রোল টি প্রেস করে লেখাটাকে একটু বড় করে নিলাম। আমার প্রজেক্ট তৈরি। এখন এটা প্রিন্ট দিয়ে দিলেই হয়ে যায়। A4 প্রিন্ট করতে হবে, কারণ পেপারটিকে আমি A4 সাইজ সিলেক্ট করে নিয়েছিলাম।